নারী, এই লোকটাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের লেবাস পরিয়ে দেওয়া হবে। এবং এই লোকটাকে তার কবরে আযাব শুরু হয়ে গেল। কবরে আযাব বড় ভয়াবহ আযাব। আহারে ওই বেঈমান মুশরিক মুনাফিকদের জন্য এত রকমের কবরে আযাব আছে, কঠিন করা যাও। এই কবরের মধ্যে 99টা সাপ দেওয়া হবে, ওই সাপ দংশন করতে থাকবে। আল্লাহ রাসূল বললেন একটা সাপের হিসাব হবে। যদি একটা সাপ দুনিয়ায় আসতো, একবার শ্বাস নিত, যতদূর পর্যন্ত তার শ্বাস যেত, আর জমিন পুড়ে তাম্বা হয়ে যেত, একটা ঘাস ফলে গেছত না। একটা সাপের এত বিষ হবে রে, সেই দিন ওই মাইয়াদের চেহারে ছাগল মারবি আর শরীরে কামড় দিবে, কামড়াতে থাকবে, কামড় দিতে থাকবে। আহারে একটা দুটো সাপ হবে না। আল্লাহ রাসূল বলেছেন তানহা সুকাল লাগো এ সাপ কাসিনা তিনিনা, 99টা সাপ হবে, কবরে মুকাররর করে দেওয়া হবে, তাকে দংশন করতে থাকবে। শুধু তাই নয়, কবরকে বলা হবে কবর রে তুই আস্তে আস্তে জমা হয়ে যা। কবর তো যদি আস্তে 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 এমন হয়ে যাবে, জমা হয়ে যাবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। যেমন চাকরিতে আটা বেশি আটা হয়ে যায়, এইরকম আটা হয়ে যায়। আবার কবরটা আবার প্রশস্ত হবে, আবার জমা হবে, তারপরে ছাড়া হবে না। রব্বুল আলামিন একজন ফেরেশতা রেখেছেন, যে ফেরেশতার চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, দিলে বুঝতে পারবে না। আহারে তার হাতে একটা হাতুড়ি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন ওই মাইয়াকে কবরে যখন মারবে হাতুড়ি 70 গজ মাটির তলে চলে যাবে। আবার যখন উঠবে আবার মারবে। আল্লাহ নবী বলছেন ওই হাতুড়িখানার ওজন কত হবে? আল্লাহ নবী বলছেন তুর পাহাড় যদি একবার মারা হতো, তুর পাহাড়টা পিছে আটা হয়ে যেত। এত ওজন হবে সেই হাতুড়ি এই মাইয়াকে মারতে থাকবে। চিন্তা করছেন যে কবরে কত ভয়াবহ কঠিন আযাব। তাই কবরকে দেখে আমাদের ভয় করতে হবে। কবর এমন একটি জায়গা, জি যতই মস্তান হোক, যতই বড় আপনার ডাক্তার হোক, যতই বড় আপনার গুন্ডা হোক, যেই হোক না কেন, যত বড় মালদার হোক, ফকির হোক, আমির হোক, তাও কি কবর ছাড় দেয়নি, ছাড়েনি, ছাড়বে না। সবাইকে কবরের মধ্যে যেতে হবে, কবরের মধ্যে যেতে হবে। তাই উসমান গনি অঝোর নয়নে কাঁদতেন যে কবরে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে তো আমার জন্য আযাব শুরু হয়ে যাবে, আমার কষ্ট চালু হয়ে যাবে, সব জায়গায় আমি ফেল করে যাব। তাই অঝোর নয়নে কাঁদতেন। দেখেন উসমান গনি যে রাস্তা দিয়ে যেতেন, জি যে রাস্তা দিয়ে যেতেন, মানে শয়তান রাস্তা ছেড়ে দিত, ফেরেশতারা তাকে যদি হায়া করতে লজ্জা করতো, এত তার মধ্যে হায়া শান ছিল। কবর তাকে ছেড়েছে, কবর ছাড়েনি। কবর এমন একটি জায়গা রে, সবাইকে কবরে যেতে হবে, কবর কাউকে ছেড়ে দেয় না। কবরে যে ভয়াবহতা, যে কঠিন করা আযাব, কবর কাউকে ছাড় দেয়নি এবং কবরে সব কিছু যেতে হবে। তাই আমার আল্লাহ বলছেন জি তোমরা সেই আল্লাহকে দেখে ভয় করো, মরণকে দেখে তোমরা ভয় করো। আল্লাহ হ্যাঁ, এবারে কবরের মধ্যে দিয়ে, এই যে কবরের মধ্যে দিয়ে আমাদেরকে আবার উঠতে হবে, আবার উঠতে হবে। তখন যখন তো কবর থেকে আমাদেরকে আবার জীবিত হতে হবে, আবার উঠতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া তাতান্নাহুনা ফাতিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, মৃত্যুকে তোমরা কেমন করে অস্বীকার করো? তোমরা তো মৃত্যু ছিল, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা তো মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি, মায়ের গর্ভে দিয়ে আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি। এটাকে তোমরা অস্বীকার করছো, দুনিয়াতে আমি পাঠিয়েছি, আবার তোমাদেরকে মরতে হবে। তোমরাই মেয়ে তখন তোমাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে, মরতে হবে। তোমরাই মেয়ে কম, কবর থেকে আবার তোমাদেরকে উঠতে হবে। এটা কি তোমরা অস্বীকার করছো? আল্লাহ বলেন আখরাতিল আরদু আসকালাহা ওয়া নাফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ইসরাফিল সাল্লামকে বলবেন ইসরাফিল তুমি বাঁশিতে ফুঁক দাও, ইসরাফিল
সাল্লাম যখন মসজিদে ফুঁক দিবেন, কবর থেকে মানুষ উঠতে আরম্ভ করবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিন রে তোর বুকে যত যা আছে, মাল মাতা আছে, মানব দানব যা আছে, সব কিছু উঠিয়ে দে। যত মানুষ আছে, যত হীরা মণি মুক্তা সোনা চাঁদি যা লুকায়িত আছে মাটির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তোর বুকে যা আছে সব তুই বের করে দে। জমিন সেই দিন সমস্তকে বের করে দেবে। যত মানুষ আছে সব করবে। আমার আল্লাহ বলেছেন সূরা জুমারের মধ্যে, ওয়ানফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি বাঁশিতে ফুঁক দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ধরে দাঁড়িয়ে আছেন আল্লাহর পক্ষায়। আমাদের অনেক নিদর্শন আছে। আমার নবী বলেছেন, যেদিন সূর্যটা আহারে প্রতিদিন পূর্বে যায়, আহারে আবার পশ্চিমে আসে, পশ্চিমে গিয়ে ডুবে যায়, আবার পূর্বে যায়, আহারে এবং প্রতিদিন আল্লাহর হুকুমে সূর্যটা আসে এবং যায়। যেদিন রব্বুল আলামিন বলে দেবেন, সূর্য রে তোকে আর পূর্বে যেতে হবে না, পশ্চিম দিকে স্থির হয়ে যা, সূর্য যখন পশ্চিম দিকে যেতে উঠবে, জেনে নেন কিয়ামত সংঘটিত হয়ে গেছে এবং কিয়ামতের অনেক নিদর্শন রয়েছে। তাই আমার আল্লাহ বলছেন, যখন আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল বাঁশিতে ফুঁক দিয়ে দে। যখন ইসরাফিল সালাম বাঁশিতে ফুঁক দিবে, ওয়ানফিখা ফিস-সূরি ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নাফিখা ফীহি উখরা। যখন ইসরাফিল সালাম বাঁশিতে ফুঁক দিয়ে দিবেন, সমস্ত মানুষ বাঁশির আওয়াজে অজ্ঞান হয়ে যাবে, বেহুঁশ হয়ে যাবে রে, জমিনে পড়ে যাবে। পাহাড়গুলি টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড়গুলি তোলার মতো উড়বে সেই দিন, এবং মানুষ অজ্ঞান হয়ে যাবে, বেহুঁশ হয়ে যাবে, জমিনে তারা পড়ে যাবে। কতদিন থাকবে? 40 বছর পর্যন্ত জমিনের বুকে পড়ে থাকবে। আল্লাহ বলে, সম্মান ফেকা প্রিয় করা। এইবার আল্লাহ পাক ইসরাফিল সালামকে জাগাবেন, তাকে হুঁশ দিবেন, বলবেন, ইসরাফিল আবার তুমি বাঁশিতে ফুঁক দাও। যখন ইসরাফিল সালাম বাঁশিতে ফুঁক দিবেন, দ্বিতীয় ফুঁক দিবেন, কবর থেকে মানুষ উঠতে আরম্ভ করবে এবং বলবে, লাকাল ইনসানু মা লাহা, আমরা জমিনে ঘুমিয়েছিলাম, আমরা যে শুয়েছিলাম, আমরা ঘুমিয়েছিলাম, আমাদের ঘুমটাকে ভাঙালো কে? আমাদের জাগালো। মানুষ তখন ছোটাছুটি আরম্ভ করবে, ছোটাছুটি আরম্ভ করবে। সালাম টালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সমস্ত মানুষ খবর থেকে উঠবে এবং বলবে, আমরা ঘুমিয়েছিলাম, আমাদেরকে জাগালো কে? উঠালো। আরে মানুষ তাড়াতাড়ি করবে, ছোটাছুটি করবে, এই দিকে ছুটবে, ওই দিকে ছুটবে। মানুষ সেদিন ছোটাছুটি করবে, আমরা তো ঘুমিয়েছিলাম, কে আমাদের জাগালো। যাই হোক, অনেক লম্বা কথা রয়েছে, আমি আর আগে পারছি না, এখান থেকে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবরে যে আমাদেরকে যেতে হবে তার যেন আমরা সম্ভব তৈরি করতে পারি, এবং কবরকে যেন আমরা বেশি বেশি স্মরণ করতে পারি, মৃত্যুকে যেন আমরা বেশি বেশি স্মরণ করতে পারি, এবং যখন আমরা মরব ঈমানের হালাতে আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। এই রাব্বুল আলামিন তুমি আমাদের মৃত্যুকাল আসান করে দিও। যখন আমরা দুনিয়া ছেড়ে যাব, আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।